সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করতে চাই সেটি হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও ভালোবাসা। রিসালাতের সাক্ষ্যের অবিচ্ছেদ্য অংশ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আদর্শে বিশ্বাস করা, তিনার আদর্শে কি করা? বিশ্বাস করা, তাকে সম্মান করা। কেন? তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন মহামানব। তার আদর্শ চরিত্রে মানুষ পাগল হয়েছে। তার আদর্শ দেখে মানুষ মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম কবুল করছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তরবারি দিয়ে যতটা ইসলামকে জয় করা না গেছে, এর চাইতে উত্তম চরিত্র, উত্তম আদর্শ দিয়ে ইসলামকে জয় করা হয়েছে। আমার বন্ধুগণ, ভাইয়েরা, বিশ্বনবীর কেমন আদর্শ, কেমন চরিত্র, একটা ঘটনা শুধু আপনাদেরকে শোনাতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মরুভূমিতে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতে লাগলেন, গোপনে যারা কালেমা কবুল করল, আবু জাহেলের দলেরা, কুরাইশের নেতারা যখন টের পেয়ে গেল, আমার বন্ধুগণ ভাইয়েরা, ইসলাম যারা কবুল করেছিলেন, কালেমা যারা গ্রহণ করেছিলেন, ওই আবু জাহেলের দলের লোকেরা, আবু জাহেলের নেতৃত্বে নব মুসলিমকে, সাহাবা আজমাইনদেরকে এত অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন। অত্যাচার জুলুমের শিকার হয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কা ছেড়ে, কাবা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? অত্যাচার জুলুমে রাসূল মক্কায় টিকতে পারে নাই। এরপরে যেদিন মক্কা বিজয় হয়ে গেল, ফতে মক্কা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অর্ডার করে দিলেন, আমার সাহাবারা, বিশ্বনবী 6 জনের নাম ঘোষণা করে দিলেন, এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে, কতল করে দেবে। কাফেরের নেতারা, কুরাইশের নেতারা, আবু জাহেলের নেতারা দিকবিদিক ছুটাছুটি করতে থাকলো, পালাতে থাকলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অত্যাচার করেছে, আজকে আমাদের পল্লাটা আর দেহের মধ্যে থাকবে না। থাকবে? তারা তো ঠিকই জানে কি অত্যাচার করেছে। জীবনের ভয়ে দিকবিদিক ছুটাছুটি করতে লাগলো, পালাইতে লাগলো। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, বিশ্ব নবী কিছু সাহাবাদের সাথে নিয়ে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একদিকে রওনা দিয়ে দিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন বুড়ি পুটলা কান্দের মধ্যে নিয়ে পালাইতেছেন, হাঁটতেছেন, হাঁটতে পারেন না। কিছু দূর যান, আবার পুটলাটা ফেয়ে বসেন, আবার কিছু দূর যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখেন বুড়ির কাছে ছুটে চললেন, গিয়ে বললেন, বুড়িমা, তোমার তো কষ্ট হচ্ছে, তো তুমি কোথায় যেতে চাও, কোথায় যাচ্ছ? বুড়ি এবার জবাব দিচ্ছে, তুমি কি আরবের মানুষ? তুমি কি মক্কার মানুষ? তুমি কি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে মক্কা জয় করেছেন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ভয়ে আমার গোত্রের লোকেরা বাড়ি ঘর ছেড়ে সব পালায়ে চলে গিয়েছে। আমিও পালাইতেছি, কিন্তু আমি হাঁটতে পারতেছি। ও আমার বন্ধু, আমার ভাইয়ারা, নবীজি বললেন, বুড়িমা, তোমার গাট্টিটা আমার কাঁধের উপর বসায় দাও, আর আমার সাথে সাথে তুমি চলো, আমি তোমার গোত্রের লোকদের কাছে পৌঁছায়া দেই। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন বুড়িকে সাথে নিয়ে ওই তাদের বংশের লোকেরা যেখানে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল সেখানে যখন চলে গেলেন, আর তার গোত্রের লোকেরা যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখল, লোকেরা ভয়ে কম্পিত হয়ে গেল। বলতে লাগলো, বুড়ি, যার ভয়ে বাড়ি ঘর ছেড়ে এত দূরে পালিয়ে এসেছি, আবার সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তুমি আবার সাথে নিয়ে এসেছো। বুড়ি যখন শুনল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এটাই, আমার বন্ধুগণ, বুড়ির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করল। বুড়ি বলল, আমার গোত্রের লোকেরা, তোমরা এতদিন মুহাম্মদের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা আমাকে শোনাইছ, কিন্তু আজকে নিজের চোখে আমি মুহাম্মদের যে আদর্শ দেখলাম, যে চরিত্র দেখলাম, মক্কার লোকেরা গাট্টি বজা পেলে তো পালায়া চলে যেত, কিন্তু তিনি আমার গাট্টি কান্দে নিয়া আমাকে সাথে করে পৌঁছায় দিয়েছে। আমার আর বুঝতে বাকি নাই, তিনি হচ্ছেন মহান মানব, তিনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। ও আমার গোত্রের লোকেরা, শোনো, আমি আর দেরি করতে চাই না। তোমরা যদি কালেমা না পড়ো, আমি এক্ষুনি এই মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।